রাজধানীতে পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সেখানে বাঁশডনি এলাকায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সৈকত পাল এবং ঐন্দ্রিলা ঘোষ। প্রথমেই ঐন্দ্রিলার কাছে আসবো। ঐন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? বারবার উত্তেজনা চড়ছে। একদম বিষয়টা দেখো, এই মুহূর্তে কিন্তু ছবিটা বদলায়নি। সকাল সেই 7টায় দুর্ঘটনা ঘটেছে এবং তারপর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এবং শেষ প্রত্যেকটা ছবি আমরা তুলে ধরেছি। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেও কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশ কার্যত লাঠিচার্জ করলো এবং জনতার সঙ্গে কার্যত একেবারে সেই রণক্ষেত্র ছবিটা ধরা পড়লো। পুলিশ এই মুহূর্তে কিন্তু লাঠিচার্জ করে ওই দিকে সরে গিয়েছে। তবে কেন লাঠিচার্জ করা হলো, কি বলছেন এই মুহূর্তে ক্ষিপ্ত জনতা, জানার চেষ্টা করবো। দিদি, কিছুক্ষণ আগে আমরা কি পুলিশ লাঠিচার্জ করলো, মারধর করা হলো, বলবেন? হ্যাঁ, পুলিশ মহিলাদের গায়ে হাত দিয়েছে। একজন অন ডিউটি পুলিশ অফিসার কি করে একজন মহিলার গায়ে হাত দিতে পারে? কি করে পারে? মহিলা পুলিশ ছিল না, তাদের দিয়ে সরিয়ে দিতে পারতো। একজন অফিসার এসে সে গায়ে হাত দিতে পারে? কি করে দিল? শুধু একজন না, একটা মহিলাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, ওখানে পড়ে আছে একটা মহিলাকে। কোথায় উনি? কোথায় উনি? দেখুন, কোথায়? দিদি দিদি, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কি হয়েছে? পুলিশ কি করেছে যদি একটু বলেন, কষ্ট করে যদি শোনেন। পুলিশ তো ওখানে দাঁড়ানো ছিল, আমরা ওখানে দাঁড়ানো ছিলাম। এবার কতগুলো ছেলেরা আসে, আমি তো সবার নাম জানি না, কতগুলো ছেলে এসে ধাক্কাধাক্কি দিয়ে আমার ছেলের গলা টিপে ধরেছে। ঠিক আছে, গলা টিপে ধরে আমি আমার ছেলেকে আবার ছাড়াতে যাচ্ছিলাম, আমাকে উল্টে ধরে অমনি করে কতগুলো ছেলেরা ধরে ছুঁড়ে মারার মতন ছুঁড়ে মেরেছে। তারপর আমি ওখানে পড়ে গেছি, কি করে কি তারপরে কি হয়েছে আমি জানি না। মানে গুন্ডাদেরও কোনো ভ্যালু নেই, পার্টিরও কোনো ভ্যালু নেই, মানে কাউকে কেউ মানে না। কি চাইছেন এখন? সে সকাল থেকে উত্তেজনা ছড়াচ্ছে। আচ্ছা, সকাল দিয়ে যে আমরা শুধু বাচ্চাটার জন্য একটা সুরা আচাচ্ছি, ঠিক আছে, আর তো কিছু নেই। তার দেখো, তোমার বাচ্চাও বাচ্চা, আমার বাচ্চাও বাচ্চা, এটা আমাদের পাড়ার ছেলে, ঠিক আছে, ওর একটা সুরা আচাচ্ছি। আর কিছু আমরা দেখতে পাচ্ছি যারা এসেছিল তারা কারা, এই নিয়ে যখন প্রশ্ন উঠছে। ঐন্দ্রিলা, আমাদের সঙ্গে থাকো অপর প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, একদমই দেখো, আমার সহকর্মী যেটা জানালেন যে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি এই মুহূর্তে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ভিডিও জার্নালিস্ট অমিত দু ধরনের চিত্র দেখাবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক ডান দিকে সকাল থেকে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা রয়েছে। এই বিক্ষোভকারী জনতাকে আচমকা ঠেলে সরিয়ে দেওয়া হয়। সেই যে মবটা এসেছিল সেটা আমার বাঁ দিক থেকে, অর্থাৎ ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং আমার ডান দিকে এই মুহূর্তে বিক্ষোভকারী জনতা এবং বাঁ দিক থেকে একটা মব আসে এবং সেই বাঁ দিক থেকে মব এসে বিক্ষোভকারী জনতাকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং রীতিমতো মারধর করা হয়। যারা এসেছিলেন তারা কিন্তু আচমকা সেই ঘটনার পরে কিন্তু কার্যত উধাও, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। পুলিশের তরফ থেকে সেই বিক্ষোভকারী জনতাকে যখন মারধর করা হচ্ছিল বা যে একটা ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, সেই ধস্তাধস্তির পরিস্থিতি যে কোনোভাবে ম্যানেজ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ঘটনায়, অর্থাৎ সকাল 7টা নাগাদ যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত গোটা এলাকার চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই এলাকায় কিন্তু মানুষজন এখনো পর্যন্ত রাস্তায় নেমেছেন। একদম যে মবটা এসে বিক্ষোভকারীদের ঠেলে সরিয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজনকে আমরা জিজ্ঞেস করেছিলাম, চেস করেছিলাম, তিনি স্থানীয় বাসিন্দা কিনা। তিনি কিন্তু কোনো জবাব দিতে পারেননি, যার ফলে বেরিয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, যারা এসেছিল, যারা ঠেলে সরিয়ে দিয়েছিল, তারা কারা, সেই প্রশ্নটাই বারংবার উঠে আসছে। সেই প্রশ্নটাই বারংবার আমরা জানার চেষ্টা করছি। এই মুহূর্তে বিক্ষোভকারী যারা জনতা, যাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। যে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন, যারা আপনাদের ঠেলে সরিয়ে দিল, আমরা চিনি না। আমার ছেলেকে গলা টিপে ধরেছে। আমি তাদের বলছি, গলা টিপে কেন ধরেছে? একটা তো চলে গেছে, তাকে তো আর ফেরত দেবে না। এবার ওরও গলা টিপে ধরছে, তখন আমি
ওকে ওদের সরাতে গিয়ে আমাকে ওরকম ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এরা কারা? আমরা চিনি না, আমরা চিনি না। এখন আর দেখতে পাচ্ছেন? এখন দেখি না, তাদের দেখি না, তারা এখানে নেই, তারা এখানে নেই, কেউ নেই। অর্থাৎ আচমকা এইভাবে চলে এসে বিক্ষোভকারীদেরকে ঠেলে ঠেলে সরিয়ে দিল। আপনারা তো বিক্ষোভ দেখাচ্ছিলেন, আপনাদের ঠেলে আরে আমার হ্যাঁ, এরা কোথা থেকে আসলো কিছুই জানি না, কিছুই জানি না। পুলিশকে গার্ড করে এরা বার করে নিয়ে গেল। হ্যাঁ, আমাদেরকেও মেরেছে, আমার দিদির ছেলেটাকে মেরেছে। তখন আমরা বাঁচাতে গিয়ে আমাদেরও ফেলে মারলো। তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে দেখছে, কতগুলো গুন্ডা এসে আমাদের মেরে গেল। এই গুন্ডা কারা কে জানে কোথা থেকে এসে কেউ জানি না, আমরা চিনি না। আমরা না প্রথম হঠাৎ ঢুকে এমনি না, জানি না মারপিট লেগেছে কোথা থেকে, দল না কি করে বুঝবে লোকে, কি করে বুঝবে? হ্যাঁ, অর্থাৎ বহিরাগত আমাদের ওই যে আমার দিদির ছেলেটাকে মারলাম, মেরে বললো এ গায়ে হাত তুলছে, আসলে ও যায়নি ওইদিকে, ও যায়নি গায়ে হাত তুলে, ওকে মেরে ধরে ফেলে দিল। ওর মাথাকে মারলো, আমাকে মারলো, আমার জাইম্বুকে মারলো। কেন মারলো, কি কারণে মারলো? আমরা একটা বাচ্চা মরে গেছে, তার বিচার চাইতে তো এসেছিলাম। অর্থাৎ এরা বহিরাগত। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ এসে এই মারপিটটা শুরু। আপনারা প্রায় 6-7 ঘন্টা হয়ে গেল বিক্ষোভ দেখাচ্ছেন। একজন ছাত্র মারা গেছে, কাউন্সিলর আসতে পারছে না, কিন্তু এলাকায় বহিরাগত গুন্ডা। হ্যাঁ হ্যাঁ, মহিলাগত ছেলেরা ইতি মেরে তো ফেলে দিয়ে চলে গেল। মেয়ে ছেলেটাকেও মারলো, মাটাকেও মারলো, আমাকেও মারলো। পুলিশের উপস্থিতিতেই বাইরে থেকে গুন্ডা। হ্যাঁ 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 হ্যাঁ, পুলিশকে বাঁচিয়ে নিয়ে গেল তো, পুলিশকে গুন্ডারা ঢুকে বাঁচিয়ে নিয়ে গেল। কেন কেন করলো? অর্থাৎ গুন্ডারা পুলিশকে বাঁচিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো হলো। আমরা চাইছিলাম যে কাউন্সিলর আসুক, এসে আমাদের সমস্যাটা বুঝুক, যে আমাদের এখানে কি পরিস্থিতি আছে আমরা সেটা জানতে চেয়েছিলাম। যে আমরা তো মারামারি করতে আসছি না, যে চলে গেছে তাকে তো ফিরে আনা যাবে না। হ্যাঁ, পুলিশ প্রশাসনের কাছে আমাদের রাগ নেই। আমরা দীর্ঘদিন ধরে আজকে 8-10 বছর রাস্তা ভুগছি, যে এলাকায় উন্নয়নের নামে তো মানে ধামাচাপা চলছে, যাতে রাস্তা পরিষেবা আমরা পাই। আজকে এই একটা রাস্তার জন্য একটা ছেলে মারা গেল, ওইখানে যখন তখন এক গাড়ি করে রাবিশ ফেলে যায়, এখানে রাবিশ ফেলে ওখানে রাবিশ। যারা এসে মারধর করলো কাউকে চিনি না, এখানে কোথাতে আসলো আমাদের আন্দোলনটাকে ভেস্তে দিল। হ্যাঁ, কারণ আমরা দাবি ছিল যে ছেলে চলে গেছে তার তো মা বাবা বয়স্ক, তারা তো কিছু পাওয়ার কি আছে। পুলিশের উপস্থিতিতেই বাইরে থেকে। হ্যাঁ হ্যাঁ, পুলিশের উপস্থিতি এসছে, পুলিশ হা করে জগন্নাথ মন্দির দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু মারামারি করতে কিছু না, আমাদের দাবি একটাই, যে আজকে ছেলেটা রাস্তার জন্য গেল। পুরো 12, 13, 14 সব রাস্তা খারাপ, সব রাস্তা খারাপ। কতদিন ধরে খারাপ? আজকে 8-10 বছর আমপানের পর থেকে রাস্তা কাজ শেষই নেই। আমাদের রাস্তা খারাপ খারাপ খারাপ। আমার মেয়ে পড়ে গেছে অটো থেকে, আমার মেয়ে পড়ে গিয়ে ওখানে যাবো, ওখানে পড়ে গেছিল অটো। এই তো আজকে প্রায় এইখানে জল জমেছিল, প্রায় 6-7 মাস আগে জল জমে এত জড়িত, ওখানে যেতে হচ্ছে বলে অটো পাল্টি খেয়ে যাচ্ছে। রাস্তা এখন যখন কিছু রাবিশ ফেলে দিয়ে চলে যায়। পুলিশের উপস্থিতিতেই বহিরাগত গুন্ডা চলে আসছে, আন্দোলনকারীদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। অথচ প্রায় 6 থেকে 7 ঘন্টা হয়ে গেল, কাউন্সিলর আসতে পারছেন না। আমি আরো একবার দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে যারা এসেছিল তারা এই মুহূর্তে আছে কিনা। ঠিক আমি 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 দেখানোর চেষ্টা করব। ঠিক এই জায়গাটায় বিক্ষোভ করছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা এখন আমার ডান দিকে চলে গেছেন এবং আমার বাঁদিক থেকে আচমকা একটা মব আসে এবং সেই বিক্ষোভকারীদেরকে ঠেলে সরিয়ে নিয়ে যায়। এবং তখন বিক্ষোভকারীরা যেটা অভিযোগ করছেন, তখন পুলিশ কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল। আমি আরেকজন বিক্ষোভকারী, যারা সকাল থেকে বিক্ষোভ করছেন, কি বলবেন? আপনারা তো বিক্ষোভ করছিলেন, আচমকা আপনাদের ওপর এরকম হামলা হলো, পুলিশ কি তখন কিছু করলো? পুলিশ কিচ্ছু করেনি, পুলিশ তাই এখানে দাঁড়িয়েছিল, পুলিশ কিচ্ছু করেনি। আমরা ডাইরেক্ট চাইছি যে কাউন্সিলর ম্যাম এখানে আসুন, এখানে রাস্তাটা দেখুন। এটা আজ পর্যন্ত আমরা হইছি, আমাদের তো কোনো কিছু হতে পারে। আমরা তো চাইছি রাস্তাটা ঠিক হোক, এখানে এসে বলুক। পুলিশকে আটকানো হয়েছে, পুলিশ আমাদের ধাক্কা মেরেছে, আমাদের একটা ছেলে পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছে, এটা কিন্তু করা যায় না। দ্বিতীয়ত আমাদের গায়ে হাত দিয়েছে, যখন এখানে কোথা থেকে কারা আসলো এসে ধাক্কা দিয়ে ছেলেরা, পুলিশরা কিন্তু কিচ্ছু করে না, পুলিশের ঠায় দাঁড়িয়ে থাকলো, ধাক্কা দিয়ে নিয়ে গেছে। একটা মহিলাকে এমন ভাবে মেরেছে, সে এখন অস্ত হয়ে বসে রয়েছে। যারা আচমকা এলো তারা কারা? সেটাই তো বলা যাচ্ছে না, কোথা থেকে এসছে, কাদের পাঠিয়েছে, গুন্ডাদের কাদের পাঠিয়েছে। অর্থাৎ যারা এলো গুন্ডামি করলো তাদেরকে আপনারা চেনেন না? কাউকেই চিনি না। অর্থাৎ পুলিশের উপস্থিতিতে বাইরে থেকে বহিরাগত বাহিনী চলে আসছে, কিন্তু কাউন্সিলরের সঙ্গে আপনারা কথা বলতে চাইছেন, কাউন্সিলরের এখনো পর্যন্ত ম্যাম এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কেন?
সকাল 7টার ঘটনা, এখন কটা বাজে? এটা 2-3টা বাজে। এতক্ষণ কোথায় ম্যাম? উনি কোথায়? কাউন্সিলর আপনাদের সঙ্গে দেখা করতে এলে তাকে কি জানাবেন, কি বলবেন? আমরা চাই যে রাস্তাটা ঠিক হোক। বাচ্চাটা যখন মারা গেছে, এই অভয়াকাণ্ডটা হলো, তার বেলায় 10 লাখ, বাচ্চাটার বেলায় কি 20 লাখ দেবে? আমি বলছি আমার বাবা মা আমাকে কিছু বলবে না, আমি বাড়ির জমি বিক্রি করে তাদের টাকাটা দেবো। বাচ্চাটা আমার জীবিত চাই, আমার চোখের সামনে চাই বাচ্চাটাকে।